এত সুন্দর পিওর মিষ্টি আপনি কিন্তু দোকানেও কিনতে পাবেন না। অমৃত স্বাদের এই রসগোল্লা খাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সঠিক মাপঝোপের সাহায্যে পারফেক্ট মিষ্টি বানানোর জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা পয়সার বিনিময়ে বাজার থেকে সাধারণত যেই সব প্রিয় মিষ্টিগুলো কিনে খাই সবই কিন্তু ভেজালযুক্ত। পিওর মিষ্টি খেতে হলে আপনাকে কিন্তু বাড়িতে অবশ্যই মিষ্টি বানাতে হবে। চলুন তাহলে আজকের এই রসগোল্লার রেসিপিটি আমি এখানে একটা কড়াই নিয়েছি। প্রথমে আমি একটা শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এই বাটিরই মাপ করে আমি 3 বাটি জল দিয়ে দেবো। আজকের এই রসগোল্লা রেসিপি বানানোর জন্য আমি কিন্তু 2 বার শিরা তৈরি করব। এই শিরাটা আমি আগে বানিয়ে রাখছি কারণ এই শিরাটা ঠান্ডা করতে হবে। ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ দিয়ে দিলাম। জলটা ফুটে চিনিটা গলে গেলেই কিন্তু এই শিরাটা রেডি হয়ে যাবে। নেড়ে চেড়ে দেব আর চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করছি। দেখতে দেখতেই জলটা ফুটে চিনিটা কিন্তু গলে গেছে প্রায়। শিরাটা এখানে আমার তৈরি হয়ে গেছে। আমি ঢাকনাটা দিয়ে এই শিরাটা একটা সাইডে নামিয়ে রাখছি। এবার আমি উনানের পরে আরেকটা কড়াই দিয়ে দিচ্ছি। আর এই কড়াইতে আমি দুধটা কেটে নেবো। এমনিতে যে দুধটা দিয়ে আমি এই রসগোল্লাটা বানাবো ওই দুধটা এমনিতে কেটেও গেছে, তো ওই জন্যে লেবুর রস কিংবা ভিনিগার মেশানোর আমার কিন্তু দরকার পড়বে না। আর যদি আপনারা তাজা টাটকা দুধ দিয়ে বানান তাহলে কিন্তু সেক্ষেত্রে 2 চামচ ভিনিগার আর সাথে 2 চামচ জল মিশিয়ে অল্প অল্প করে ঢেলে ছানাটা কেটে নিতে পারেন। আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি দুধটা কিন্তু এমনিতে জাল দিলে কেটে যাবে, ওই জন্য আমি এই মিষ্টির রেসিপিটা আজকে বানাচ্ছি। দুধটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ছানা কাটা শুরু হয়ে গেছে। এই যে দেখুন দুধগুলো কিন্তু এক জায়গায় চলে আসছে ছানাগুলো। তো এরকম আস্তে আস্তে জাল দিয়ে দিতে দেখুন কতটা জলটা পরিষ্কার হয়ে আসছে। ছানার জলটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি কিন্তু কড়াই ধরেই আমি এটা নামিয়ে নিলাম। আর দেখুন ছানা এবং ছানার জল পুরোটাই কিন্তু আলাদা হয়ে গেছে। আমি সেই দুধের হাঁড়ির পরে একটা ছান্নি রাখলাম। ছান্নির পরে একটা পরিষ্কার সুতির গামছা রেখে দিচ্ছি। এই সুতির গামছার উপরেই কিন্তু আমি জল শুদ্ধ ছানাটা দিয়ে ছেঁকে নেব। আপনারা যে কোনো সুতির পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন। এইরকম ডাবু হাতার সাহায্যে আমি ছানা শুধু জলটা তুলে এই গামছার পরে দিয়ে দেব। এরপর আমি কিছুটা ঠান্ডা জলও দিয়ে দেবো। তারপর গামছার এক প্রান্ত থেকে অপর পরে ভারী কোনো বস্তু চাপা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্যে। ছানার যে অবশিষ্ট জলটা রয়ে গেছে এই জলটা কিন্তু রান্নার যে সমস্ত কাজে জল ব্যবহার করতে হবে তার পরিবর্তে এই ছানার জলটা ব্যবহার করলে খুবই স্বাস্থ্যকর হবে। তাই আমি মোটামুটি প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আর এখন আমি এই ছানাটা থালার মধ্যে নিয়ে নেব। এরকম এর থেকে বড় টাইপের থালা হলে কিন্তু ভালো হবে, কারণ ছানাটা অতি অবশ্যই এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আমি ঘড়ি ধরে 8 মিনিট সময় নিয়ে ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এইরকম হাতে একটু সময় নিয়ে ছানাটা মাখার জন্য ছানাটা কিন্তু একদম মাখনের মতন মোলায়েম এবং সফট তৈরি হয়েছে। একদম একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে এই ছানাটা, কিন্তু ঠিক এইরকমই করতে হবে। এখন এই ছানাটা যদি গোল গোল করা হয় খুব সুন্দরভাবে কিন্তু গোল গোল তৈরি হবে। আমি ছানাটা মাখার সময় 1 চা চামচ ময়দা ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তো আমি এটা বলে দিচ্ছি, অবশ্যই এটা মাথায় রাখবেন। ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। অল্প অল্প করে ছানা নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে নাড়ুর মতন পাকিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি সবগুলো মিষ্টি এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমার সব বানানো হয়ে গেছে। মিষ্টিটা রান্না করার জন্য আমি শিরাটা বানাবো। এবারে আমি শিরা বানানোর জন্য 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর ওই একই বাটি মাপ করে আমি 4 বাটি জল দিয়ে দেবো। নাড়াতে চাড়াতে চিনি গলে যাওয়া এবং শিরার মধ্যে একটা উবাল আসার অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা শিরাটা কিন্তু ভালোভাবে উবলাচ্ছে। আমি একে একে মিষ্টিগুলো
ছেড়ে দিচ্ছি শিরার মধ্যে। সমস্ত মিষ্টিগুলো শিরাতে ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এই মুহূর্তে আমি একটা কাজ করছি, সেটা হলো 1 চা চামচ ময়দা আমি অল্প একটু জলে গুলে আমি এই শিরার মধ্যে দিয়ে দেবো, মানে মিষ্টির মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো 5 মিনিট এখনো হয়নি, তবু ফুলে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি টোটাল 7 মিনিটের জন্য এরকম ঢাকনা চাপা দিয়ে মিষ্টিগুলো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিষ্টিগুলো একদম তৈরি হয়েছে। আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা মিষ্টি বানান, তাহলে প্রথমবারেই আপনাদের মিষ্টিও কিন্তু এইরকমই পারফেক্ট তৈরি হবে। একদম নিশ্চিন্তে বানান আর পরিবারের সকলে মিলে খাঁটি রসগোল্লার স্বাদ একসাথে উপভোগ করুন। মিষ্টিগুলো তো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, ওই যে আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেই ঠান্ডা ঠান্ডা শিরার মধ্যে আমি এই গরম শিরার থেকে এরকম হাতার সাহায্যে মিষ্টিগুলো তুলে ওই ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দেব। আর এই কাজটা করার জন্যই কিন্তু আমি সবার আগে এই শিরাটা তৈরি করে রেখেছিলাম। আর এই শিরার মধ্যে মাত্র 2 ঘন্টার মতন রেখেই আপনারা পরিবেশন করতে পারবেন আর নিজের হাতে তৈরি করা ভেজাল মুক্ত খাঁটি রসগোল্লার স্বাদ উপভোগ করতে পারবেন। সবগুলো মিষ্টি আমার ঠান্ডা শিরার মধ্যে দেওয়া হয়ে গেল। এবার আমি 2 ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি মিষ্টিটা আসলে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখলেন বাড়িতে কত সুন্দর কত সহজভাবে অমৃত স্বাদের খাঁটি মিষ্টি বানানো যায়। আর এরকম সাইজের মিষ্টি আপনি বাজার খুঁজেও পাবেন না। দেখতে যেমন অপূর্ব, স্বাদে কিন্তু অমৃত। প্রত্যেকটা মিষ্টি রসের তো টইটুম্বুল। যাই হোক, আর তো দেরি সহ্য হচ্ছে না। এইবার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম আরও অনেক রেসিপি ভিডিও আসতে চলেছে, যেটা আপনাদের একদম খাঁটি রেসিপিটি বানানোর সাহায্য করবে। আরও একবার মনে করিয়ে দিতে চাই, মালা রান্নাবান্নাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ শুধুমাত্র এই চ্যানেলটিতেই আপনারা প্রথম দেখাতেই পারফেক্ট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।